এমনকি পশু পাখি বিষ্ণু ইসলামকে দেখে চিনতে পারতেন। একবার এক আনসারি সাহাবীর খেজুর বাগানে বিষ্ণু ইসলাম ঢুকলেন। এক উট এসে কাঁদতে লাগলো বিষ্ণু ইসলামের কাছে। বিষ্ণু নবী আদর করে দিলেন। কানে কানে কি যেন বললেন। বিষ্ণু ইসলাম সাহাবাদের বললেন, তোমরা জানো সে কি বলেছে? সে বলেছে যে তার মনিব তাকে দিয়ে কাজ করায় অনেক, কিন্তু খাবার দেয় না। বিষ্ণু ইসলাম সে চিনতে পেরেছে, বিষ্ণু ইসলামের কাছে এসে অভিযোগ দিয়েছে। এবং তিনি যখন নবী হবেন ভাব 6 মাস আগ দিয়ে, নবী হওয়ার আগে দিয়ে কিছু কিছু ঘটনা ঘটতো। বিষ্ণু ইসলাম বলেন, আমি প্রায় যখন মক্কার উপত্যকার পাশ দিয়ে যেতাম, বিভিন্ন পাথরের মধ্যে থেকে আমি আওয়াজ শুনতাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মদিনায় অবস্থানরত অবস্থা বিষ্ণু ইসলাম বলেছেন যে এখন যদি আবার মক্কায় যেতে পারতাম, তোমাদেরকে পাথরটা দেখাতে পারতাম। আমি পাহাড়ের পাশ দিয়ে যখন যেতাম, পাথর থেকে আওয়াজ আসতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তার মানে পাথর নবীকে চিনতো কি চিনতো না? বলেন বলেন। তাহলে প্রাণী চিনেছে নবীকে, পাথর চিনেছে, গাছ নবীকে চিনত। মসজিদে নববীতে খেজুরের গাছ দিয়ে পিলার করা হতো। বিষ্ণু ইসলাম একটা খেজুর গাছের মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন। বিষ্ণু নবীর বড় কষ্ট হতো। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন কাঠ মিস্ত্রি পরিচিত আছে, আপনি বললে আপনাকে একটা মিম্বার বানাই দিব। কি বানাই দিব? মিম্বার চিনেন তো না? কি করে জুমার খুতবা দেয় না বসে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক কাঠ মিস্ত্রি আছে, আমি একটা মিম্বার বানাই দিব আপনাকে, আরাম হবে, বসে বসে খুতবা দেব। বিষ্ণু ইসলাম বললেন, ঠিক আছে, নিয়ে আসুন। কিছুদিন পরে ওটা নিয়ে আসা হলো। ফলে লোকেশন চেঞ্জ হলো। আগে একটা মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে কথা বলতেন, এবার ওই যে মিম্বার সেট করা হয়েছে ওই পাশে, ওখানে বসে বসে এখন তিনি নাসিহাত করেন। একদিন আলোচনা করার সময় হঠাৎ সাহাবারা কান্নার আওয়াজ শুনতে পেল। কিসের আওয়াজ? সহিহ বুখারীর বর্ণনা। কান্নার আওয়াজ শুনতে পেলেন, তাও 10 মাস গর্ভধারিণী উটের কান্নার আওয়াজের মতো। সাহাবারা ভয় পেয়ে গেলেন, কই কোনো উট তো নয়, এটা তো মসজিদের ভিতরে কান্নার আওয়াজ। বিষ্ণু ইসলাম বুঝতে পারলেন। তিনি মিম্বার থেকে নেমে যে ওই যে আগে যেই মরা খেজুর গাছের পিলার মধ্যে হেলান দিয়ে ওয়াজ করতেন, ওই পিলারটারে আদর করতে আরম্ভ করলেন। বিষ্ণু ইসলাম হাত দিয়ে যখন আদর করলেন, ফাসাকানা, তার কান্না বন্ধ হয়ে গেল। তখন বিষ্ণু ইসলাম বললেন যে তোমরা বুঝতে পারোনি এটা কিসের আওয়াজ? এটা হচ্ছে ওই মরা খেজুর গাছের আওয়াজ। আমার বিরহে, আমাকে যে পায় না, তার গায়ে আমার পিঠ মোবারক লাগিয়ে আমি ওয়াজ করতাম, আমার বিরহে মরা খেজুর গাছ থেকে কান্নার শব্দ এসেছে। আজ ওই জায়গাটা চিহ্নিত করা আছে। এটাকে বলে মসজিদে নববীতে আল উসতুয়ানাতুল হান্নান। হান্নান মানে কাঁদে এমন পিলার। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে পাথর বিষ্ণু ইসলামকে সালাম দিয়েছে, প্রাণী বিষ্ণু ইসলামের সাথে কথা বলেছে, মরা গাছ খেজুরের গাছ বিষ্ণু নবীর বিরহে কেঁদেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। বিষ্ণু ইসলামের ইউনিক ফিচার। বিষ্ণু ইসলামের আরেকটা ইউনিক ফিচার হচ্ছে উনি ঘুমালে ওনার অজু ভাঙত না। অজু অবস্থায় ঘুমাইলে আবার যদি নামাজ পড়তে চাই পড়া যাবে? কি করতে হবে? অজু করতে হবে। কিন্তু বিষ্ণু ইসলাম ঘুমালে অজু ভাঙত না। বিষ্ণু ইসলাম বলতেন, ইন্না আইনাইয়া তানামান ওয়ালা ইয়ানামু কলবি। আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। সর্বাবস্থায়, জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় বিষ্ণু ইসলামের হৃদয় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আমি একবার আমার খালার বাড়িতে রাতে ঘুমাতে গিয়েছিলাম। ছোট মানুষ তখন ইবনে আব্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খালু, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজিন, চাচাতো ভাই, অনেক সম্পর্ক, বয়সে ছোট। বলেন যে রাতে আমার খালা মাইমুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, আমাদের আম্মাজান মাইমুনা বিনতুল হারিসের বাড়িতে আমি ঘুমাতে গেলাম। আমি ফলো করতাম নবী কি করতেন। তো দেখলাম মাঝরাতে তিনি উঠলেন, উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন। কি বললেন? তাহাজ্জুদ পড়লেন। পরে বিষ্ণু ইসলাম একটু ঘুমালেন। এমন ঘুম, হাত্তা সামি'তু গতীতা, ঘুমালে গভীর ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের একটা মৃদু শব্দ হয় না বাতাসের? দেখেন কত চমৎকার পর্যবেক্ষণ করতেন তিনি। ইবনে আব্বাস বলেন, হাত্তা সামি'তু গতীতা সাউতি, তার ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের যে আওয়াজ, শ্বাস আসতেছে বের হচ্ছে, এটাও আমি কানে শুনতে পেলাম। মানে ভারী ঘুম। তার মানে কি? ভারী ঘুম। তারপর দেখলাম বেলাল ফজরের আজান দিলে বিষ্ণু ইসলাম ঘুম থেকে উঠে আবার নতুন করে ওযু না করেই যে ফজরের নামাজ পড়া যায়। কেন? কারণ উনি আমাদের মতো ঘুমালে ওযু ভাঙত না। ইউনিক ফিচার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়াসাল্লাম, উনি ঘুমালে অজু ভাঙত না। বিষ্ণু ইসলামের আরেকটা ইউনিক ফিচার হচ্ছে, তিনি যখন নামাজে দাঁড়াতেন, তিনি সামনে যেমনি দেখতে পেতেন, পিছনে তেমনি দেখতে পেতেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন পিছনে? হ্যাঁ, আচ্ছা, গাড়িতে বসলে অবশ্য যে ক্যামেরা লাগায় দেখা যায় এখন, না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কেবলায় যেরকম দেখতেন, পেছনেও দেখতেন। তো তিনি সাহাবাদেরকে প্রায় বলতেন, এই কাতার সোজা করো, কারণ ইন্নী লা আরাকুম ওয়ারাআ যাহরি, আমি সামনে যেমনি দেখি পেছনেও কিন্তু দেখি। তিনি পিছনেও দেখতেন। আরেক বর্ণনা এসেছে, ইন্নী ইমামুকুম, খবরদার আমি তোমাদের ইমাম, ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদ, আমার আগে কেউ রুকু সিজদা করুন। ইমামের আগে রুকু করলে নামাজ হবে? ইমাম সিজদায় যায়নি, আপনি আগে চলে গেছেন, তা আপনি ইমাম হয়ে গেছেন, হবে? নামাজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার আমার আগে রুকু সিজদা করো না, খবরদার করো না, আমি কিন্তু দেখি। ফা ইন্নী আরাকুম মিন আমামি ওয়া মিন খালফি, সামনে যেমনি দেখি পেছনেও দেখি। সুবহানাল্লাহ। এটা ওনার একটা ইউনিকনেস, আল্লাহ তাআলা স্পেশালি বিষ্ণু ইসলামকে এটা দিয়েছেন। বিষ্ণু ইসলাম ইন্তেকালের আগে ওনাকে অপশন দেয়া হয়েছে, নবী আপনি চাইলে থেকে যেতে পারেন আজীবন, আর চাইলে আমার কাছে চলে আসতে পারেন। ইউ হ্যাভ অপশন। বিষ্ণু ইসলাম তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন। এবং ইন্তেকালের আগে তিনি পড়েছিলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন, আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই, পৃথিবীতে থাকতে চাই। সুবহানাল্লাহ। অপশন দেয়া হয়েছে। আপনারা অপশন দেওয়া হবে? হ্যাঁ, চাইলে আজীবন থাকেন। আমরা অপশন পেলে তো বলতাম, আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই। কি বলেন? বিষ্ণু ইসলাম বলেছেন, ইলা রফিকিল আ'লা, হে আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই। বিষ্ণু ইসলাম ইন্তেকাল করলেন, এবং উম্মার জন্য এটা সবচেয়ে বড় ফিতনা এবং পরীক্ষা ছিল। এর চেয়ে বড় কষ্টদায়ক বিষয় ছিল না উম্মার জন্য বিষ্ণু ইসলামের ইন্তেকাল। তিনি যখন ইন্তেকাল করলেন, সাহাবারা পাগলের মতো হয়ে, ওমর ফারুক উনি বিশ্বাসই করে না, মানে আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন না। উনি নাঙ্গা তলোয়ার বের করে বলতে আরম্ভ করলেন, যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার গর্দান উড়িয়ে ফেলবে। পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, মুহাম্মদ রাসূল ছাড়া কিছু নন, তার আগে অনেক রাসূল চলে গেছে। তিনি যদি মারা যায় বা শহীদ হয়, তোমরা কি আবার আগের কুফরিতে ফিরে যাবে? এই আয়াত যখন তেলাওয়াত করলেন, ওমর ফারুক হাঁটু গেড়ে বসলেন। তিনি বললেন, এই আয়াত তো আমি আগেও জানতাম, অনেক তেলাওয়াত করেছি, কিন্তু আমার মনে হলো এই মাত্র আয়াতটা নতুন করে শুনলাম, এই মাত্রই বোধহয় কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছে। সাকিফায়ে বনু সাঈদার মধ্যে সবাই বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্বাচিত করা হলো। বিষ্ণু ইসলামের ইন্তেকাল শেষ, গোসল দেয়া শেষ। আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয়, বিষ্ণু ইসলামের ক্ষেত্রে এটা হয়নি। ওনার গায়ের জামা খোলা হয়নি, যে জামাটা ছিল ওই জামাটার উপরই গোসল দেয়া হয়েছে, ওনার ইউনিকনেস। এবং বিষ্ণু ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি। কে হবেন ইমাম? উনি তো ইমাম, গোটা বিশ্বের ইমাম, ঠিক কিনা বলেন? কে হবে ওনার জানাজার ইমাম? কেউ না। সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না। 5-7 জন করে দরজা দিয়ে, এই দরজা দিয়ে ঢুকে নিজেরা জানাজার নামাজ পড়ে ওই দিক দিয়ে বের হয়ে গেছে। এইভাবে পুরা উম্মাহ, সব সাহাবারা নিজেরা জানাজার নামাজ পড়েছেন। এবং নবীদের বৈশিষ্ট্য হচ্ছে, নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয়। জানেন এটা? বিষ্ণু ইসলাম মারা গিয়েছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে, বলে ওখানে বিষ্ণু ইসলামের কবর হয়েছে। তাই বিষ্ণু ইসলামের একটা ইউনিকনেস হচ্ছে, কেউ ওনার জানাজার নামাজের ইমামতি করেন নাই, কেউ করেন, আলাদা আলাদা ভাবে নামাজ পড়েছে। উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন, হায়াতুন নবী। তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয়, বারজাকি জগতের জীবিত। তিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, নিঃসন্দেহে তিনি বারজাকি জগতে চলে গিয়েছেন, কিন্তু সেই জগতে তিনি জীবিত। আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেই, দুরূদ পাঠ করি, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে ওই সালামের উত্তর দেন। আল্লাহ তাআলা ওনার রূহটাকে ফিরিয়ে দেন, উত্তর দেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি উত্তর দেন? আপনার দেহ মাটি খেয়ে ফেলবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছেন।
কোনো মাটি কোনো নবীর দেহকে কাজ করতে পারে না, নষ্ট করতে পারে না। নবীরা কবরে জীবিত, সেখানে সালাত আদায় করে, তাদেরকে স্পেশাল ভিজিট দেওয়া হয়। এটাকে বলা হয় হায়াতুন নবী, তিনি বারজাকি জগতে জীবিত। হুব্বুহু আল ঈমান, নবীর প্রতি ভালোবাসা এটা ঈমানের অংশ বা অঙ্গ না, নবীর ভালোবাসাই হচ্ছে ঈমান। নবীর ভালোবাসাটাই কি? ঈমান। আপনার নবীর ভালোবাসা নাই তো আপনার ঈমানই নেই। বিষ্ণু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। বিষ্ণু বলেন, সে প্রকৃত মুমিনই হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তানের চেয়ে, তার পিতার চেয়ে, দুনিয়ার সবকিছুর চাইতে আমি নবীকে যদি বেশি প্রায়োরিটি না, আমি নবীকে যদি সবচেয়ে বেশি ভালো না বাসে, সে মুমিনই হতে পারবে না। তাহলে আমাদের হৃদয়ে সবচেয়ে বেশি থাকতে হবে বিষ্ণুর ভালোবাসা, ঠিক কিনা বলেন? বিষ্ণু সাল্লাল্লাহু যখন এই হাদিস বললেন যে সবচেয়ে যদি আমাকে কেউ ভালো না বাসে, সে মুমিন নয়, ওমর ফারুক তো অবাক হয়ে গেলেন। উনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, তবে ইল্লা নাফসি, আমার নিজের আত্মাটারে আমি এর চেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি আমার আত্মাটারে, এরপরে ভালোবাসি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়া ওমর, তোমার ঈমান এখন পূর্ণ হয়নি। ওমর ফারুক অবাক হলেন, শকড। তিনি বললেন, এতে যদি আমার ঈমানই পূর্ণ না হয়, যার কারণে আমি আখিরাত চিনলাম, জান্নাত চিনলাম, আল্লাহর পরিচয় পেলাম, তিনি তো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, মুহূর্তেই তিনি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ঠিক এই মুহূর্ত থেকে দুনিয়ার সবকিছু, এমনকি আমার নিজের জানের চাইতেও, আত্মার চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। বিষ্ণুনবী বললেন, সহিহ বুখারীর বর্ণনা, আল আন ইয়া উমার, উমার এখন কামুলা ঈমানু, এই মাত্র তোমার ঈমানটা পরিপূর্ণ হয়েছে। তাহলে আপনি যদি সিরাত করেন, আপনার ঈমান পূর্ণ হবে, ঈমানের পূর্ণতা প্রাপ্তি হবে। এবং আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা চাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, এটা অবশ্যই করতেই হবে। তাহলে সিরাত যদি আমরা পাঠ করি, তার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার প্রেরণা আমাদের মধ্যে আসবে। সবশেষ কথা হচ্ছে, তার প্রতি ভালোবাসার নমুনা হিসেবে আমরা যেন তার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পারেন না এগুলো আপনারা? যে যেটা পারেন বেশি বেশি দুরূদ পড়বেন। দুরূদ এটা এমন ইবাদত, এই ইবাদত আল্লাহ নিজেও করে, ফেরেশতাদেরও করতে বলে, আমাদেরও করতে বলে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতা ওনারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠায়। হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। একবার যে দুরূদ পড়ে, আল্লাহ বলে তার উপর আমি 10টা রহমত নাযিল করব। বিশেষ করে জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যেন বেশি বেশি দুরূদ পড়ি। কোন দিনে মনে থাকবে? জুমার দিনে এক সুন্নাত হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা, আর একটা সুন্নাত হচ্ছে বেশি বেশি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি পড়া? দুরূদ পাঠ করা। মনে থাকবে তো? তাহলে প্রিয় ভাইরা, আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত আগামী রবিউল আউয়াল মাস আসার আগে আমরা পড়ব। জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। হ্যাঁ, পারা যাবে? ফ্যামিলিতে, সমাজে, রাজনৈতিক ময়দানে, সব জায়গায় বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের